সবাই শুধু গুন্ডা দমন বিল পাশ করলে আইন শৃঙ্খলা সঠিক থাকে না। এর জন্য চাই পুলিশের রিফর্ম, পুলিশের সদিচ্ছা, প্রশাসনের সদিচ্ছা। ঘটনা ওখানে যখন তিনজন দুষ্কৃতীকে ধরে তখন বিজেপির ওখানকার মণ্ডল সভাপতি এসে তারপরে পুলিশকে ধমকিয়ে ওখান থেকে দুষ্কৃতীদেরকে ছাড়িয়ে নেয় বা পালাতে সাহায্য করে। এটাও আমার মনে হয় তদন্তের আওতায় আসা উচিত। এটা দেখা দরকার। যদি তৃণমূলের রাজত্বই আবার ফিরে আসে তাহলে এটা আইনের শাসন। বছর ধরে যে এ রাজ্যে দুষ্কৃতীদের রাজত্ব তৈরি হয়েছিল সেটা এই ঘটনা আবার শনিবারে আপনার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের হচ্ছে যে ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর জায়গাটা এলাকায় 11 বছরের রিমা খাতুন বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে বেরোয়, তারপরে নিখোঁজ হয়ে যায়। তারপরে পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন পড়তে গেছে, কিন্তু রাত বাড়লেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে এবং পরে দেখা যাচ্ছে একটা পুকুর থেকে তার লাশ হচ্ছে যে উদ্ধার হয় এবং খুবই নির্মমভাবে, এবং সেখানে দেখা যাচ্ছে তাকে ব্যাপকভাবে অত্যাচার করা হয়েছে এবং ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনা হচ্ছে যে খুবই নক্কারজনক। প্রথমে আমি এই ঘটনাকে চরমতম নিন্দা করছি। আর গত 15 বছর ধরে যে এ রাজ্যে দুষ্কৃতীদের রাজত্ব তৈরি হয়েছিল সেটা এই ঘটনা আবার প্রমাণ করছে। আর এই ঘটনাতে আরও একটা প্রমাণ হচ্ছে যে বিধানসভায় শুধু গুন্ডা দমন বিল পাশ করলে আইন শৃঙ্খলা সঠিক থাকে না। এর জন্য চাই পুলিশের রিফর্ম, পুলিশের সদিচ্ছা, প্রশাসনের সদিচ্ছা। প্রথমে দুষ্কৃতী হতো যে নিধন করতে হবে এই রাজ্যে, এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সময়। তো এই ঘটনা খুবই দুঃখজনক, খুবই নিন্দাজনক। আমি চাই এই ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী ব্যক্তিরা যাতে উপযুক্ত শাস্তি পায় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। হ্যাঁ, এটা সত্যি ঘটনা। ওখানে যখন তিনজন দুষ্কৃতীকে ধরে তখন বিজেপির ওখানকার মণ্ডল সভাপতি এসে তারপরে পুলিশকে ধমকিয়ে ওখান থেকে দুষ্কৃতীদেরকে ছাড়িয়ে নেয় বা পালাতে সাহায্য করে। এটাও আমার মনে হয় তদন্তের আওতায় আসা উচিত। এটা দেখা দরকার। যদি তৃণমূলের রাজত্বই আবার ফিরে আসে তাহলে এটা আইনের শাসন কি করে হবে। আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে জেতার পরপরই ভবানীপুর থানায় গিয়ে আসামি ছাড়িয়ে নিয়ে এসেছেন। এখন যদি বিজেপির মণ্ডল সভাপতিরা এই কাজ করে তাহলে বিজেপির যে নেতারা বড় বড় কথা বলছে 2 মাসের মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক হয়ে গেছে, দুষ্কৃতীরা টাইট হয়ে গেছে, কাউকে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, দিয়ে দেখানোর চেষ্টা করছে যে এ রাজ্যে আইন শৃঙ্খলা একদম নিয়ন্ত্রণে, এটা তার প্রমাণ না। মণ্ডল সভাপতির এই কাজ কখনোই পুলিশগিরি করা মণ্ডল সভাপতির কাজ না, যার ফলে এটা নিন্দাজনক ঘটনা। এবারও সকাল থেকে যদি দেখেন আপনি, ওনার পরিবারের পাশে আমাদের বামপন্থী নেতা ওখানকার আবুল আইক, যিনি আমাদের সিপিআইএম পার্টির নেতৃত্ব, সে সর্বক্ষণ থেকেছে, মানুষকে সঙ্গে নিয়ে ওখানে প্রতিবাদ করেছে। পুলিশের সাথে অনেক বচসা হয়েছে এই ঘটনা নিয়ে, সেখানেও আমরাই আছি, বামপন্থীরাই ছিল সকাল থেকে বা গতকাল থেকে আমাদের পার্টির লোকই ওখানে ছিল। মুখ্যমন্ত্রী যদি কথা বলেছে বলেই আমি শুনলাম, যদি বলে থাকে তাহলে অবশ্যই সেটা একটা দিকে অবশ্যই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তিনি একজন প্রশাসক আমাদের রাজ্যের, স্বাভাবিকভাবেই তিনার কথা বলাটা অবশ্যই পরিবারের প্রতি একটা সহানুভূতি দেখানো, এটা খুবই সাধুবাদ জানাচ্ছি। কিন্তু পাশাপাশি হচ্ছে যে ঘটনা, সেই ঘটনার দেখা করার পর যাতে প্রকৃত দোষীরা শাস্তি পায়, এখানে যাতে কোনো রাজনৈতিক রং বা কোনো জাতি ধর্ম এসব না দেখা হয়, তাহলেই হচ্ছে যে সেটা সঠিক হবে।